गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার্বিকা গিরিধারী জয়যুক্ত হন। আমাদের গীতা শিক্ষা ক্লাসের প্রথম পর্যায়ে 10টি প্রশ্নের মাধ্যমে আমরা উত্তর জানব, তারপরে মূল শ্লোকে প্রবেশ করব। গীতা শিক্ষার এই 7ম দিবসের পর্যায়ে সকলকে অনেক অনেক অভিনন্দন এবং আমার বৈষ্ণবী প্রণাম। আমাদের প্রথম প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব কোথায়? তো বলা যেতে পারত ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কোথায়? তো ভগবানের জন্ম হয় না, ভগবানের আবির্ভাব হয়। সাধারণ ব্যক্তি যারা, তাদের জন্ম হয়, যেমন আমরা মানুষ। কিন্তু ভগবান এই জগৎ কল্যাণের জন্য আবির্ভূত হন। তো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীধাম বৃন্দাবনে আবির্ভূত হয়েছিলেন। কোথায় আবির্ভূত হয়েছিলেন? শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবন কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদীর তীরে অবস্থিত। আমাদের পরবর্তী প্রশ্ন, ভগবান শ্রী রামচন্দ্র কোথায় আবির্ভূত হয়েছিলেন? ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন অযোধ্যায়। কোথায়? অযোধ্যায়। এই অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত ছিল? সরযূ নদীর তীরে অবস্থিত ছিল। কোন নদী? তারপরের প্রশ্ন, শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর কোথায় আবির্ভূত হয়েছিলেন? শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর আবির্ভূত হয়েছিলেন মায়াপুর নবদ্বীপে। কোথায়? এটি কোন নদীর তীরে অবস্থিত? সুরধনী গঙ্গা নদীর তীরে অবস্থিত। দেখো, 3টি স্থানে কোনো না কোনো নদীকে কেন্দ্র করে ভগবান এসেছেন: সরযূ নদী, যমুনা নদী এবং গঙ্গা নদী। বেশ, তার পরবর্তী প্রশ্ন, কলিযুগের অবতার কে? অনেক অনেক অবতার আছেন না, মৎস্য, কুর্ম, বরাহ আদি কত কত অবতার। তো কলিযুগের অবতার কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কলিযুগে শ্রীমান মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। তাই কলিযুগের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু। কলিযুগের অবতার কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। পরবর্তী প্রশ্ন, কলিযুগের ধাম কোনটি? কলিযুগের ধাম কোনটি? আমরা সকলেই জানি 4টি যুগ আছে: সত্য, ত্রেতা, দাপর এবং কলি। এই 4টি যুগেরই আলাদা আলাদা ধাম আছে। তার মধ্যে কলিযুগের ধাম হলো পুরী ধাম বা শ্রীক্ষেত্র। কি ধাম? এই পুরী ধামের অপর নাম শ্রীক্ষেত্র, নাভিমণ্ডল, শঙ্খক্ষেত্র ইত্যাদি ইত্যাদি। তাই এই যে কলিযুগের যে ধাম, সেটি হলো পুরী ধাম। আমাদের পরবর্তী প্রশ্ন, মহাপ্রভুর পিতামাতার নাম কি? অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু, তার বাবা এবং মায়ের কি নাম? শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতার নাম জগন্নাথ মিশ্র এবং মায়ের নাম শচী দেবী। তারপরের প্রশ্ন, শ্রীকৃষ্ণের পিতামাতার নাম কি?
ভগবান শ্রীকৃষ্ণের পিতার নাম হলো নন্দ মহারাজ এবং মায়ের নাম হলো যশোমতী দেবী। ঠিক আছে, দেখো ভগবান শ্রীকৃষ্ণের আর একজনও পিতা আছেন, যিনি হলেন বসুদেব মহারাজ এবং দেবকী দেবী। বস্তুত বলা হয় যে নন্দ বাবা এবং যশোমতী মা হলেন তার পালিত পিতামাতা, কিন্তু শ্রীল জীব গোস্বামীপাদ এবং আরো অন্যান্য গ্রন্থে দেখা যায় যে যশোমতী মা তিনি নন্দনন্দন শ্রীকৃষ্ণকে জন্ম দিয়েছিলেন, অর্থাৎ তার হৃদয় থেকে তিনি প্রকটিত হয়েছিলেন। শাস্ত্রে তার বহু প্রমাণ আছে, যার কারণে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পিতা নিত্য মাতা হলেন কে? নন্দ বাবা এবং যশোমতী মা। পরের প্রশ্ন, রামচন্দ্রের পিতামাতার নাম কি? ভগবান শ্রী রামচন্দ্রের পিতার নাম মহারাজ দশরথ এবং মায়ের নাম কৌশল্যা। মনে থাকবে সবাই? বেশ। তার পরের প্রশ্ন, আচ্ছা 9 নম্বর প্রশ্নের উত্তর আমরা পরে দেব, 10 নম্বরটার আগে দিই। ভগবান বিষ্ণু কোথায় থাকেন? বস্তুত ভগবান সর্বত্রই থাকেন, তাই না? ভগবান তো সব স্থানেই আছেন। তো শাস্ত্রে ভগবানের থাকবার একটি নির্দিষ্ট একটা স্থান বর্ণন করেছেন, সেটা হলো বৈকুণ্ঠ। ভগবান বিষ্ণু কোথায় থাকেন? বৈকুণ্ঠে থাকেন। ঠিক আছে, আর ভগবান তো প্রত্যেক জীবের অন্তরেই বাস করেন, প্রতি এই জগতের কণাতে কণাতে ভগবান থাকেন। তো ভগবান কোন ধামে থাকেন বরং স্থান বোঝাতে ভগবান বৈকুণ্ঠে অবস্থান করেন। এবার 9ম প্রশ্নের উত্তরটা আমরা দেব। স্ল্যাং বা অপভাষা, আবার বলছি, স্ল্যাং বা অপভাষা এটা কি? ওই যে কথায় কথায় অকার বকার ছকার গালাগাল দিয়ে কথা বলা, এটাকে বলা হয় স্ল্যাং বা অপভাষা। তো দেখো, আমরা শুধু গীতা শিখলেই হবে না, আমাদের নৈতিক চরিত্রকে পাল্টাতে হবে, আমাদের প্রত্যেক দিনের জীবনযাত্রাকে সুন্দর করতে হবে এবং শাস্ত্র সমৃদ্ধময় করতে হবে। যার কারণে এই প্রশ্নটার উত্তর আমাদের সকলকে প্রাত্যহিক জীবনে মেনে চলতে হবে। কি? স্ল্যাং মানে কি? অপভাষা, অর্থাৎ অকার বকার ছকার মানে বিভিন্ন প্রকার গালাগাল দিয়ে কথা বলা। অনেকে আছে দেখা যায় যে কথা বলতে বলতে গালাগাল দিয়ে কথা বলছে, অপ্রয়োজনে এই প্রকার গালাগাল দিচ্ছে। তো এটা আদৌ কোনো উচিত নয়। প্রয়োজন কিংবা অপ্রয়োজন যেটাই হোক না কেন, কোনো ক্ষেত্রেই গালাগাল দিয়ে কথা বলা উচিত নয়। তো দেখো, এই গালাগাল দিলে তাহলে কি হবে? ছোট্ট একটা উদাহরণ দিই, সেটা গালাগালও ছিল না, আবার অনেকটা গালাগালের মতো। মহাভারতে আছে দ্রৌপদী দেবী, তিনি একটা ছোট্ট কথা বলেছিলেন দুর্যোধনকে, যথা পিতা তথা পুত্র, অর্থাৎ এর বাবার মতোই এও অন্ধ। কথাটা কিন্তু খুব ছোট, কিন্তু এর পরিণাম কিন্তু মহা ভয়াবহ হয়েছিল, যার কারণে কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শুরু হয়েছিল, তাই না? কথাটা কিন্তু খুব ছোট, কিন্তু এর মধ্যে তাকে দুর্যোধনকে এমন উত্তেজিত করলো যে তার মধ্যে ক্রোধ এলো এবং যুদ্ধের বাতাবরণ সৃষ্টি হলো। তাই আমরা কথা বলবো, এমন কোনো কথা আমাদের বলা উচিত নয় যে কথার দ্বারা আমাদের সম্মুখস্থ ব্যক্তির তার অন্তরে আঘাত লাগে। আমাদের এমন কোনো ভাষা প্রয়োগ করা উচিত নয় যে ভাষা অপভাষা, যেটার মধ্যে নোংরা নোংরা শব্দ লুকিয়ে থাকে। এটা বস্তুত আমাদের প্রকৃত মানসিকতার পরিচয় পাওয়া যায় না। ওই জন্য কথা বলতে গেলে অবশ্যই এই প্রকার অপভাষাগুলো ত্যাগ করে কথা বলার চেষ্টা করতে হবে। যারা এই প্রকার কথা বলতে বলতে অপভাষা ব্যবহার করে, তো কি প্রকারে তাদের চেঞ্জ হবে, পরিবর্তন হবে জীবন? এর জন্য কয়েকটি পদ্ধতিকে অবলম্বন করা যেতে পারে। 1, প্রথমত যারা গালাগাল দিয়ে কথা বলে এমন ব্যক্তির সঙ্গ না করা, তাদের সঙ্গ থেকে দূরে থাকা। 2, কথা বলবার সময় যদি মুখে গালাগাল এসেও যায়, তখন নিজেকে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে।
বিশেষত এ জগতে দেখা যায় মানুষের মুখে গালাগাল আসে কখন, যখন সে খুব রেগে যায়, অটোমেটিক মুখ থেকে বেরিয়ে আসে তার, তাই না? যখন রাগ বা ক্রোধ হবে তখন এটাকে কন্ট্রোল করবার জন্য, নিয়ন্ত্রণ করবার জন্য একটা পদ্ধতি আমি বলছি তোমাদের। প্রথমত হরিনাম করবে। ওই সময় রাগের মাথায় কোনো উত্তর দেবে না, কাউকে না। কারণ ক্রোধের মাথায় আমরা যা বলি সেটা খারাপই মুখ থেকে বেরোয়, ভালো কিছু আসে না। যার কারণে ক্রোধের সময় কিছুটা শ্বাস নেয়, একটা জোরে বড় করে একটা শ্বাস নাও এবং মনে মনে হরিনাম জপ করো। ঠিক আছে? একবার, দুবার, তিনবার হরিনাম জপ করো। ওই সময়টাকে চলে যেতে দাও। দেখবে যে ক্রোধটা চলে যাচ্ছে আর মুখ থেকে অপভাষাও আসবে না। বিশেষ হলে ওই সময় জল পান করো, হরিনাম করে একটু হাঁটাহাঁটি করো, তাহলে ওই যে সিচুয়েশন, ওই যে পরিস্থিতি, ওই পরিস্থিতির মুখ থেকে, অবস্থা থেকে দূরে আসতে পারবে। আর এই অপভাষা থেকে বাঁচার আরেকটি বিশেষ কৌশল হলো কথার মধ্যে ভগবানের কথা বলা। আমরা সারাদিনে যে কথাগুলো বলবো তাতে এমন কোনো উদাহরণ দিতে হবে যার মধ্যে ভগবান আছেন, যার মধ্যে ভগবান গৌর সুন্দর, ভগবান শ্রীরামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, তাদের জীবনীর থেকে ছোট্ট ছোট্ট কোনো কথা নিয়ে আমরা উল্লেখ করতে পারি। তাতে আমাদের এই জগতের বাহ্যিক কথাও হলো না, আবার মুখে অপভাষাও আসবে না। তার প্রমাণ হলো ব্রজবাসীগণ। ব্রজে শ্রীদাম, সুদাম, গোপীবৃন্দ, সখাবৃন্দ, তারাও কিন্তু এই প্রকার গোচারণ করত, খেলা করত, তাদেরও বন্ধু আদি সমস্ত কিছুই ছিল। কিন্তু তারা কথা বলতে গেলেই, আরে জানো তো আজ আমার কানাই কি করলো, আজ আমার কানাই এই লীলা করেছে, আরে জানো তো কাল আমার কানাই বকাসুরকে বধ করেছিল, এইভাবে বকাসুরকে বধ করেছিল, আজ এই অসুর এসেছিল, কানাই তাকে কৃপা করেছে। অর্থাৎ প্রত্যেকটা কথার মধ্যে তাদের ভগবানের কথা। এই অপভাষা থেকে নিস্তার পাওয়ার এই একটি কৌশল যে ভগবানের কথা বেশি বেশি স্মরণ করা। যার সঙ্গে যে কথা হবে আমরা যেন ভগবানের কথা বলে তাদের সঙ্গে কথা বলতে পারি। তাহলে কি হবে, আস্তে আস্তে আমাদের ভগবানকে স্মরণ করা হচ্ছে, ভগবানের কথা বলা হচ্ছে। দ্বিতীয়ত যে অপভাষাগুলো, স্ল্যাং যে ভাষাগুলো, অপশব্দ, সেগুলো ধীরে 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 আমাদের জীবন থেকে চলে যাবে। তাই আজ থেকে সকলে সংকল্প করো, শুধু গীতা শিখলে হবে না, জীবনটাকে পাল্টাতে হবে, এর জীবন বদলের দিশা। যার কারণে আজ থেকে সকলে সংকল্প করো, যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন আমরা স্ল্যাং বা অপভাষা বা গালাগাল ব্যবহার করব না।